আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে তুমি একটা খারাপ কলেজে পড়াশোনা করো এইচএসসি লাইফে এবং অ্যাডমিশন লাইফে ভালো রেজাল্ট করবা। মনোযোগ সহকারে সবাই শুনবা, কারণ বাংলাদেশে খারাপ কলেজের সংখ্যা হলো 99%, 1% হলো ভালো কলেজ। ঠিক আছে? তার মানে কি খারাপ কলেজের মানুষজন ভালো করে না? অবশ্যই করে। কিন্তু সেখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়। সো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা। আমি অল্পের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা যে খারাপ কলেজ বলতেছি, খারাপ কলেজ আসলে কাকে বলে, কোনটাকে তুমি খারাপ কলেজ বলছো। মনে রাখবে দিস ইজ এ ভেরি সাবজেক্টিভ এবং এটা অনেকটা বেশি পার্সপেক্টিভের উপর ডিপেন্ডেন্ট। যেমন ধরো আমি যদি আমার নিজের জেলা দিয়ে বুঝাই, আমার নিজের জেলায় দিনাজপুর সরকারি কলেজ হলো দিনাজপুরের সবচেয়ে ভালো কলেজ, আমি সেই কলেজের স্টুডেন্ট। ঠিক আছে? কিন্তু এবার যদি দিনাজপুর সরকারি কলেজের সাথে তুমি এবার ঢাকা কলেজকে কম্পারিজন করো, দিনাজপুর সরকারি কলেজ অলরেডি মারি খেয়ে গেছে। আবার তুমি যদি এনডিসি কে নাও তাহলে তো দিনাজপুর সরকারি কলেজ দূর দূরান্তেও নাই। হ্যাঁ, কিন্তু আবার দিনাজপুর সরকারি কলেজ থেকে বুয়েটে মনে করো 2017 সালে ফার্স্ট হয়েছে, আমি মনে করো 3টা ভার্সিটিতে ফার্স্ট ছিলাম। সো ইটস এ কমপ্লিটলি পার্সপেক্টিভের বিষয় যে তুমি ভাইয়া এনডিসি কেও 1 নাম্বার কলেজ বলতে পারো, এটা নো ডাউট, এটার সাথে কোনো কম্পারিজন নাই। কিন্তু তোমার জেলার যেটাকে তুমি টপ কলেজ ভাবতেছো সেটাও যদি মনে করো ঢাকা বা রাজশাহী কলেজ বা চিটাগাং বা বগুড়া রাজির হক কলেজ, এরকম কিছু কলেজ আছে গোটা বাংলাদেশ জুড়ে, ওগুলা কলেজের সাথে কম্পারিজন করলে তোমার জেলার কলেজেরও খাওয়া নাই। আবার কিছু কলেজ আছে মনে করো ধরো তুমি তোমার জেলারই সবচেয়ে খারাপ কলেজে পড়ো। হ্যাঁ, যেমন ধরো দিনাজপুরের ক্ষেত্রে তুমি মনে করো দিনাজপুরেরই লোয়েস্ট ক্যালিবার যে কলেজটা সেটাতে পড়ো, তখন ভাইয়া এটা বাই ডিফল্টই খারাপ কলেজ। ঠিক আছে? এখন দেখো একটা কলেজকে খারাপ বানায় কি? তার টিচার, তার পরিবেশ, তার স্টুডেন্টস, তার ক্যাম্পাস, এগুলো কোনো কিছু না। একটা কলেজকে ভালো বা খারাপ বানায় তার স্টুডেন্ট, এটা মনে রাখবা। এটা তুমি বলো দেখি বুয়েট কেন বাংলাদেশে 1 নাম্বার বলে? বুয়েটে কি আছে? বুয়েটের ক্যাম্পাসে কি মানে কি অক্সিজেন বেশি, নাকি হ্যাগো ক্যাম্পাস অনেক সুন্দর, নাকি হ্যাগো ল্যাব ফেসিলিটি খুব ভয়ানক? কিছুই নাই এগুলা। নাকি বুয়েটের টিচাররা খুব আসমানি লেভেলের? এরকম কিচ্ছু না। বুয়েট ইজ বুয়েট বিকজ অফ দ্য স্টুডেন্টস। কারণ আমি বুয়েটের সিলেকশন প্রসেসটা এমনই ভয়ানক যে সে 64 জেলার 64 কলেজের সবচেয়ে ভালো টপারগুলাকে বুয়েট নিয়ে নেয়। সো একটা জায়গায় যখন এতগুলা টপার থাকে, এদের মধ্যে কম্পিট হয়, অবভিয়াসলি দ্যাটস এ বেটার প্লেস। এনডিসি কেন ভালো? এনডিসির কি খুব মানে এনডিসির কি মানে এমনই পড়াশোনা হয় যে মাই গড, যেটা কোনোদিন রেপ্লিকেট করা পসিবল না? এরকম কিচ্ছু না। এনডিসি ইজ বেটার কাজ 64 জেলার প্রত্যেকটা স্কুলের 1 থেকে 10 রোল মনে করো এনডিসিতে চলে যায়, স্বাভাবিকভাবে ভালো করবে। সো খারাপ কলেজের মেইন ঝামেলাটা কোন জায়গায়? মেইন ঝামেলাটা হলো দ্য সারাউন্ডিংস, তোমার আশপাশে কে আছে। এখন খারাপ কলেজের মেইন ঝামেলা হলো যে এই আশপাশে, যখন তোমার আশপাশে 5টা মনে করো ফেলুয়া পার্টি, টাইনা টুইনা পাস, এই সাবজেক্টে ফেল, ওই সাবজেক্টে ফেল, কলেজে পরীক্ষা দিতে আসে না, দেখতেছো যে মনে করো গুন্ডাবাজি করে বেড়াচ্ছে, নেশা করতেছে, তোমার আশপাশে যখন এগুলা, স্বাভাবিকভাবে তোমারও মনে হবে যে ভাইয়া আমিও করি। এখন তোমার আশপাশে মনে করো 10টা টপার কন্টিনিউয়াসলি কাইমাই করতেছে বুয়েট মেডিকেল ঢাবি নিয়ে, স্বাভাবিকভাবে তোমারও চিন্তাধারা ওরকম হবে। সো প্রথম যেটা কাজ, তুমি যদি খারাপ কলেজে পড়ো, প্রথম যে কাজটা করবা, অ্যাভয়েড ব্যাড স্টুডেন্টস। এর মানে এই না যে আমি যার রেজাল্ট খারাপ তারে বলতেছি। ব্যাড স্টুডেন্ট মানে যার লাইফ নিয়ে কোনো প্ল্যান নাই, যার পড়াশোনার কোনো ইচ্ছা নাই, কিছু থাকে না মনে করো হয়তো নিজে ডুববে ডুববে তোমার নিয়ে ডুববে, বাবা তুইও আয়। ঠিক আছে? এদেরকে অ্যাভয়েড করতে হবে অ্যাট এনি কস্ট, যেভাবে হয় হোক অ্যাভয়েড করবা। যে কোনো জায়গায় ড্রিমার্স আছে, ঠিক আছে? ড্রিমার্স খারাপ কলেজে অনেক স্টুডেন্ট তুমি পাবা তোমার বন্ধু সার্কেলের মধ্যে, ও ভালো করতে চায়, ও হয়তো বা বিধির বামে কোনো কারণে এসএসসিতে একটা সাবজেক্ট খারাপ হয়েছে, ও খারাপ কলেজে আসছে। হ্যাঁ, কিন্তু এমন মানুষজন আছে মনে করো কলেজটাতে ঢুকছেই ফাঁকি মারার জন্য, কলেজ থেকে পালায় যাচ্ছে, এই করতেছে ওই করতেছে, এদেরকে অ্যাভয়েড করবা। মনে রাখবা ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য না। অর্থাৎ খারাপ জিনিসই সংক্রামক, ভালো জিনিস খুব কম গায়ে লাগে, তারপরও ভালো জিনিস গায়ে লাগে। যেমন ধরো আমি উদাহরণটা অলওয়েজ দিই, তুমি যদি 10টা হুজুরের সাথে বসো, তোমার 1 রাকাত করে হইলেও তুমি নামাজ পড়া শুরু করতে করতে একটা পর্যায়ে ভালো মানুষ হবা। তুমি 10টা নেশাখোরের সাথে বসবা, তুমি যতই সংযম দেখাও, একদিন না একদিন তুমি টান দিবা, ওই দিনই তুমি শেষ। ঠিক আছে? ইভেন এটাও কথা, আমরা যারা বিজনেস করি, আমাদের বিজনেস ট্রেনিং এর একটা বড় শতাংশ বলে যে নেটওয়ার্কিং করো, নিজের চেয়ে বড় বড় বিজনেসম্যানদের সাথে বসো। অনেকে বলে যে ভাই ধনী মানুষের সাথে থাকলে ধনী হবো না, ধনী মানুষের সাথে থাকলে ওদের মেন্টালিটি বুঝবা, ওদের ওয়ার্ক প্রসেস বুঝবা, তোমার ধনী হওয়ার চান্সেস বাড়বে। ঠিক আছে? গেল। এরপরে দেখো, খারাপ কলেজে থাকলে যেটাতে তুমি সবচেয়ে বেশি বাধা পাবা সেটা হলো শুধুমাত্র তোমার এইচএসসি রেজাল্টটা ভালো করা টাফ। ঠিক আছে? এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এইচএসসি তে তো কলেজের নাম লেখা থাকে না, কিন্তু প্রত্যেকটা টিচার খাতা কাটার আগে খুব ভালো মতো জানে এই খাতাটা কোন কলেজ থেকে আসছে। বাংলাদেশে এত ডিজিটাল না। ঠিক আছে? সো তো কিন্তু তোমার অ্যাডমিশনে কি কোথাও কলেজ লেখা থাকে রে? বুয়েটের রোলে কি লেখা থাকে যে রহিম ফর আজিজুল হক কলেজ, এ ফর এনডিসি? না। সো অ্যাডমিশনে কলেজের 1 ফোঁটা কোনো মাইনে নাই, কোনো 1% অ্যাডমিশনে কলেজ ম্যাটার করে না। কলেজ ম্যাটার করে একমাত্র এইচএসসির জন্য
এবং আরেকটা জায়গায় ম্যাটার করে, সেটা হলো মেন্টালিটির জন্য। ঠিক আছে, এখন আসো। সো আমরা যদি খারাপ কলেজে পড়ি, অনেকে আসো যে বিভিন্ন প্রাইভেট খারাপ কলেজে ভর্তি হো, তারপর সেই খারাপ কলেজের ক্লাস করো। আরে বাপ, পড়ি খারাপ কলেজে, তারপরে যদি ওখানে ক্লাসই করার লাগলো, তাহলে খারাপ কলেজে ভর্তি হইলি কেন? টিয়া দিয়ে ভালো প্রাইভেট কলেজে পড়তিস, এটা শিট প্রাইভেট কলেজে পড়ি সারাদিন ওখানে পড়া থাকিস, তো তোর বাড়ির পড়া কে পড়বে? সো কলেজ যদি খারাপ পড়িয়া, এটার 100% প্রিভিলেজ নিব, জীবনে কলেজ যাব না। ঠিক আছে, ইভেন যদি আমি বলি যে টেয়া দিয়ে প্রাইভেট কলেজে পড়ারই দরকার নেই, এটা মনে করো খারাপ সস্তা সরকারি কলেজে ভর্তি হয়ে যাওয়া, জীবনে ক্লাস করতে যাবা না, শুধু কলেজের ইয়ার ফাইনালটা দিয়ে সুন্দর মতো এইচএসসি দিবা, শেষ। আমি বুঝি না তোমরা এত টিয়া দিয়ে এই কি জানি এসি রুমের ভিতরে সারাদিন রাত সকাল 8টার দিকে ঢুকে রাত 8টায় বের করে, এ ভাইয়া এটা সহ্য করো কেমন, আমি আসলে জানি না। আচ্ছা, এবার আসো, তোমাকে যেটা করতে হবে, তুমি যদি ঢাকার বাইরে হও, এলাকার বেস্ট টিচারদের ফ্রন্ট বেঞ্চের টপার্সদের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। এটার মানেটাকে একটু বুঝায় বলি। যেমন ধরো আমাদের দিনাজপুরের, আমি সবসময় আমার দিনাজপুরের উদাহরণ দিই, কারণ আমি তো নিজে ওখানকার স্টুডেন্ট। হ্যাঁ, তোমার এলাকাতে এরকম আছে। যেমন দিনাজপুরে আমাদের ম্যাথের হলো বৈশ্য স্যার, দি লেজেন্ড, সালাম স্যার ফিজিক্স, তারপর ধরো হলো বায়োলজি সঞ্জীব স্যার, কেমিস্ট্রি মিজান স্যার। এই স্যারদের মনে করো ফ্রন্টের 2 থেকে 3টা টেবিলের মধ্যে থেকে যারা বসে, এরা আমার জীবন দশায় আমি কোনোদিন শুনি না যে এদের কোনো একটা পাবলিক বা বুয়েট মেডিকেল ডিএমসি মিস গেছে। ঠিক আছে, এরকম ভালো ভালো জায়গায়। সো তোমার এলাকার যে ফেমাস টিচারগুলো আছে, তুমি খারাপ কলেজে পড়ো সমস্যা নাই, তুমি তোমার এলাকার বেস্ট টিচারদের বেস্ট স্টুডেন্টসদের সাথে ফ্রেন্ডশিপ করবা। এইটাই হলো তোমার প্রথম কাজ, যে তোমার আগে সারাউন্ডিংসটা চেঞ্জ করো, তোমার আশপাশে ভালো স্টুডেন্ট রাখো। এখন হইতে পারে, যেমন এটা অনেকেই বলবে, এটা আমিও ফেস করছি, যে ভালো স্টুডেন্টরা ফ্রেন্ডশিপ করতে চায় না। যেমন মনে করো আমরা যদি ইংলিশ মিডিয়ামের পোলাপানগুলোকে ওই যে বসি আর কি, হ্যাগোলগে আমাগো মেন্টালিটি মিলে না, হ্যাঁ মনে করো মেলা ধনী, আমরা মনে করো সেলফ মেড, আমারও বাপমা ধনী, কিন্তু হ্যাগো টেয়াটা একটু অন্যরকম, বুঝছো? তো হ্যাগোলগে ফ্রেন্ডশিপ করতে গেলে এদের মতো করে একটু মিশাল লাগে, যে এরা মনে করে যে কি 5 স্টার টাইপ স্টারে যায়, বিভিন্ন কিছু করে, ওরকম কিছু করার লাগে আর কি, কাপড় চোপড় একটু অন্য করার লাগে, কথায় কথায় একটু ইংলিশ করার লাগে। হ্যাঁ, তো তুমি যদি খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্টের সাথে মিশতে চাও, প্রথম যে জিনিসটা করবা সেটা হলো বিহেভ লাইক এ গুড স্টুডেন্ট। হ্যাঁ, মামা পড়ি নাই, বুঝি নাই, যাই না, আসি না, ফাঁকিবাজ নিবে না তোমার। দ্বিতীয় যেটা, সেটা হলো বি মোর কিউরিয়াস, যে কোশ্চেন করো, বই নিয়ে যাও, জানতে চাও, অর্থাৎ ওরা যাতে দেখতে পায় যে তুমি মোটামুটি একটা ভালো স্টুডেন্ট হইতে চাও। এবং আরেকটা কথা, বাই ফোর্স, বাই বাই অফারিং সামথিং। ঠিক আছে, এটা আমি অলওয়েজ করতাম। যেমন ধরো যে আমাকে তো ওরা নিবে না পড়াশোনার গ্রুপে, আমাদের দিনাজপুরে আমরা মনে 7-8 জনের একটা গ্রুপ ছিলাম, আমি দিনাজপুরে ঢুকছিলাম 2 মাস পরে কোচিং করতে। হ্যাঁ, তো তখন মনে করো ওই 7-8 জনের গ্রুপে সবাই এখন বুয়েটে, সবাই, একজন শুধু কুয়েটে, বাকি সবাই বুয়েটে গেছে। তো এদের সাথে আমি তখন ফ্রেন্ডশিপ করার জন্য আমি মনে করি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে যাই ব্যাগে করে, কনসেপ্ট বুক নিয়ে যাই, 2-4টা নোট নিয়ে যাই, অন্য একটা রাইটারের বই নিয়ে যাই। আমাদের সময় তো এত অনলাইনে এত কিছু অ্যাভেলেবল ছিল, স্টিল নিয়ে যেতাম। সো ওরা দেখতো যে না, আমিও বিদেশি বই নিয়ে যেতাম। ওই যে মনে করো একটা লাল কালা বই আছে রেশনি খালিদের, হ্যাঁ, ফিজিক্স পার্ট 1 পার্ট 2 কি যেন একখানা আছে আর কি, ওটি লয়ে যায় ব্যাগে করে, যে মামা দেখ আমিও পড়তেছি। এরকম করে ওদেরকে কিছু একটা অফার করে, যাতে ওরা তোমাকে গ্রুপে নেয়। এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট এটা তুমি এখন বুঝবা না, কয়েকদিন গেলে বুঝবা যে ফ্রেন্ড সার্কেল অনেক কিছু ডিফাইন করে দেয়। ঠিক আছে, ইটস রিয়েলি টাফ টু গেট ইনটু আ গুড ইউনিভার্সিটি উইথ টোটাল এফ স্টুডেন্টস। ওকে, এখন আসো হ্যাভিং ফ্রেন্ডস অ্যাট টপ কলেজেস। যেমন আমি, আমার 2টা বন্ধু ছিল, একজন বন্ধু ছিল রিফাত আহমেদ, ও এনডিসি 18 ব্যাচের, 2018 সালে এইচএসসি। হ্যাঁ, ওরে মনে করো আমি কন্টিনিউয়াসলি কল দিতাম, মামা কেমন আছিস, মামা কি পড়ছিস। তারপর হলো আমাদের এনডিসির একজন বড় ভাই ছিল, তুষার কান্তি রয় ভাই, মেবি সম্ভবত এইচএসসি 17 ব্যাচ, ওনাকেও আমি কল দিতাম। তারপর মানে টপার্স এবং সিনিয়র ফ্রেন্ডস অবলিক সিনিয়র্স রাখবা, যাদের সাথে ফেসবুকে নকটক দিয়ে কথাবার্তা বলবে, এই যুগে তো পাওয়া কঠিন না। দিয়ে মনে করে ইন্ডেক্সে মামা তোদের কি পড়াচ্ছে, কত চ্যাপ্টার গেল, তোদের কোশ্চেন কেমন হচ্ছে, স্যাররা কি বলতেছে, কি দাগায় দিচ্ছে, তুই কি বই পড়তেছিস, অ্যাডমিশনের জন্য কি চিন্তা করতেছিস, এরকম গল্প করবা, ওদের কাছ থেকে ইনফরমেশন গুলো নিবা। কারণ তোমার আশপাশের মানুষজন অতটা আপডেটেড হবে না। স্পেসিফিক্যালি মানে ঢাকার মধ্যে, ঢাকার যেগুলো টপ নচ কলেজ, হ্যাঁ, যেমন ধরো তুমি এনডিসি বলো, এইচসিসি বলো, তারপর ভিকারুন্নেসা বলো, আদমজি বলো, মন্ত্রিশিল, অনেকগুলো ভালো ভালো কলেজই আছে ঢাকার মধ্যে, ডিআরএমসি আছে, এরকম ভালো ভালো ঢাকা কলেজ, ভালো ভালো জায়গার মানুষজনের সাথে বন্ধুত্ব করবা। এ মামা তোদের কি পড়াচ্ছে, কি করলি আজকে, কি পড়লি, জাস্ট টু গেট দ্য আইডিয়া যে ও কি করতেছে ডিফারেন্টলি। ঠিক আছে, এরপরে আসো, সেটা হলো যে কম্পেয়ারিং ইউর সেলফ ন্যাশনালি। আমাদের খারাপ কলেজের মেইন ঝামেলা হলো যে দেখো, খারাপ কলেজে ভালো করা খুবই সোজা। তুমি যদি
মানে ঢাকার বাইরের কোনো একটা বাজে কলেজে যদি কোনো মতন টপ 10-এ ঢুকতে চাও, তোমাকে বেশি নাম্বার পাইতে হয় না। 1200-র মধ্যে তোমার মনে করো 1000 প্লাস পাইলে হয়ে যায়, ঠিক আছে, 1300-র মধ্যে। কিন্তু তুমি যদি ঢাকার কলেজে আসো, তোমার 1100 উপরে 1200-র উপরে যাইতে হবে সিরিয়ালে ঢোকার জন্য। সো তুমি যে কোনো সময় তোমার রেজাল্ট বা তোমার যে কোনো একটা এফোর্ট, ধরো তুমি আজকে 4 ঘন্টা পড়ছো, তোমার খারাপ কলেজের আশপাশের কেউই 4 ঘন্টা পড়ে নাই, কিন্তু ঢাকার এমনও মানুষজন আছে যারা 10 ঘন্টা প্লাস পড়ছে। সো ইউ অলওয়েজ কম্পেয়ার ইউর সেলফ ন্যাশনালি। এখন তো অনলাইনে বিভিন্ন এক্সাম প্ল্যাটফর্ম আছে, যেমন আমরা আমাদের কোর্সের সাথে যে কিউজি টেস্টের এক্সামগুলো দিই, এগুলোর লিডার বোর্ডটা কিন্তু ন্যাশনালি গোটা বাংলাদেশ থেকে যতজন এনরোল করছে তাদের লিডার বোর্ড দেখা যায়, ঠিক আছে। সো তুমি যখনই কোনো এক্সাম দিবা, যা দিবা, ইউ কম্পেয়ার ইউর সেলফ ন্যাশনালি। আশপাশে 2-4টা মানুষ দেখে যে যাকে জিগায়, মামা তোর কি সিলেবাস শেষ হয়েছে, না মামা 2টা চ্যাপ্টার বসে, না মামা 4টা বসে, না মামা এটা, ওদিকে কিন্তু তোমাদের মনে করো বন্ধুদের পুরা ফার্স্ট পেপার শেষ। সিম্পলি যেটা চিন্তা করতে হবে যে তুমি যখন অ্যাডমিশন দিতে আসবা, অ্যাডমিশনে তুমি মনে করো বুয়েট ডিএমসি ডিইউ নিয়ে তো মেইন খেলা হয়। তো বুয়েট ডিএমসি ডিইউতে কি তোমার এলাকার মানুষজনের জন্য আলাদা সিট বরাদ্দ থাকে, জেলা কোটা থাকে কোন না, তোমার পুরো বাংলাদেশের সাথে কম্পিটিশন হবে। সো ইউ কম্পিট উইথ বাংলাদেশ। আরেকটা যেটা করতাম সেটা হলো বোর্ড কম্প্যারিজন। যা আমি চিন্তা করতাম ভাইয়া এই দিনাজপুর বোর্ডে আমার চেয়ে ভালো করে দিব না। যেমন আমার সময়কার আমার বান্ধবী, আমার সবচেয়ে অসাধারণ রাইভেলারি ছিল এইচএসসি লাইফে, আমার একজন বান্ধবী ছিল নিশি, হ্যাঁ, ও হলো ডিএমসিতে পড়ছে, এখনো ডিএমসিতে পড়তেছে। তো ওর সাথে আমি কম্প্যারিজন করতাম। ও ছিল দিনাজপুর সরকারি কলেজের, মানে ও আর আমি হলাম ফার্স্ট আর সেকেন্ড। তো আমার কম্প্যারিজন শুধু ওর সাথে, তারপর ঢাকার সাথে। এখন তুমি মনে করো তোমার এলাকার মোটামুটি ফেমাস কিছু টপার কিন্তু জানো তুমি, সো তুমি তোমার পুরো বোর্ডের মধ্যে খেলবা যে ভাইয়া এইচএসসিতে কি রেজাল্ট করতে হবে, জিপিএ 5 পাস পেল না, এই বোর্ডের মধ্যে আমার টপ রেজাল্ট করতে লাগবে। আমি এইচএসসিতে 1211 পাইছিলাম 2018 সালে, দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম। ওবারই মনে হয় দিনাজপুরের ইতিহাসের প্রথম এবং সর্বশেষবার দিনাজপুর সরকারি কলেজ থেকে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছে, নাহলে নর্মালি রংপুর থেকে হইতো, ঠিক আছে। কেমন হয়েছিলাম আমার কোনো কথাই না, আমার দিনাজপুর বোর্ডের মধ্যে ভালো রেজাল্ট করতে হবে। সো মেন্টালিটিটা বোর্ড অথবা ন্যাশনাল লেভেলে নিবা, ঠিক আছে। এরপরে আসো বিইং মোর অ্যাডমিশন ওরিয়েন্টেড। দেখো কেন, আচ্ছা বাংলাদেশে এইচএসসিতে জিপিএ 5 মোটামুটি 69,000 মানুষজন পায়, হ্যাঁ, এদের মধ্যে মনে করো ঢাবি আছে, বুয়েট আছে, মেডিকেল আছে, অন্যান্য ভার্সিটি আছে। তো বলো তুমি কি জিপিএ 5 পাওয়া তোমার জীবনের গোল? তোমার কি জীবনের গোল জিপিএ 5? যেমন একটা মিম আছে না, একটা ছেলেকে জিজ্ঞেস করে জিপিএ 5 পাও কি জীবনের সব? হ্যাঁ, জিপিএ 5 পাও জীবনের সব, হ্যাঁ অবশ্যই সব। জিপিএ 5 পাওয়া তুলনামূলক ইজিয়ার। যেমন তুমি যদি শুধুমাত্র কিউএনএ সেশন, এই যে এইটুকু, মানে 7টা সাবজেক্টের জন্য এইটুকু যদি কেউ পড়ে যায়, মোটামুটি ভালো মতো পড়ে যায়, তার যে কোনো বোর্ড থেকে সে প্লাস পায় আসবে, 5 পয়েন্ট পায় আসবে। কিন্তু তুমি তো বুয়েটে পরীক্ষা দিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে লাগবে 90% মার্ক, অর্থাৎ 90 আপ পাইতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। সো এই স্কেলটাতে খেলার জন্য তোমাকে অ্যাডমিশন ওরিয়েন্টেড হইতে হবে। এই যে ঢাকার পোলাপান কেন ভালো করে, খুব সিম্পলি দেখবা যে ঢাকার মেজরিটি কনভারসেশনস আর অ্যাডমিশন ওরিয়েন্টেড, নট এইচএসসি ওরিয়েন্টেড। এইচএসসি পার হয়ে যাবে, কিন্তু তুমি দেখবা ঢাকার বাইরে যখন যাবা, এই যে যখন আমরা 26 ব্যাচ নিয়ে কথা বলে, আমার মেজরিটি অডিয়েন্স কিন্তু ঢাকার বাইরের। এগো মনে করে চিন্তা, ভাই সিলেবাস শেষ হয় নাই, ভাই সারা বছর কিছু পড়ি নাই, ভাই এই করি নাই ওই করি নাই। আর ঢাকার যেগুলো অডিয়েন্স, এরা মনে করো কোশ্চেন ব্যাংক সলভিং করছে, এনরোল করে আছে। তুমি জানো যে ঢাকার একটা বড় শতাংশ মানুষজন এই যে সামনে যে 26 ব্যাচ যে অ্যাডমিশন কোচিং করবে, 27 ব্যাচের অনেকে 26 ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং করবে। এটা এনডিসিতে কোয়াইট কমন, যারা মতিঝিল পার্টি, মতিঝিলে মনে করে অ্যাডমিশন কোচিং এর একটা বড় শতাংশ আসে এনডিসির ফার্স্ট ইয়ারে পোলাপান। আমি এই কাজ দিনাজপুরে বসে করছিলাম। আমি কইতেছি না এটা করতে হবে, করতে পারো, ভালো, গুড ফর ইউ, কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাডমিশন ওরিয়েন্টেড। এই থিঙ্কিংটা ঢুকানোর জন্যই কিন্তু যখন আমরা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নামাই, আমাদের 90% অডিয়েন্স শুধুমাত্র আমাদের একাডেমিক ক্লাস করে, কিন্তু দেয়ার আর 10% পিপল যারা অ্যাডমিশন ক্লাস করে। যেমন আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এখন ওয়ান শট রিভিশন ক্লাস আছে, যে একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ হবে। আমাদের এখানে ভার্সিটি ইউনিটের ক্লাস আছে, অ্যাডমিশনের ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং আছে, মেডিকেলের ক্লাস আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস আছে, ইঞ্জিনিয়ারিং এর এক্সাম আছে, ভার্সিটির এক্সাম আছে, মেডিকেলের এক্সাম আছে, লেকচার শিট আছে, প্রত্যেকটা অ্যানালিসিস মেগা বুক দেওয়া আছে, এভরিথিং দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি অ্যাডমিশন নিয়ে চিন্তাও করতে চাও, তাহলে এক একাডেমিক টু অ্যাডমিশন কোর্স ইজ মোর দেন ইনাফ। বর্তমানে একটা কুপন আছে রামাদান 25, এটাতে 25% ডিসকাউন্টে মোটামুটি 4,000 টাকা সামথিং দিয়ে তুমি মনে করো ঢাকার পোলাপানদের সাথে কম্পারিজন করতে পারবে। আমাদের এখানে 17,000 মানুষজন এনরোল আছে, ঠিক আছে। সো তুমি এখানে কম্পেয়ার করবা কাদের সাথে, তখন ঢাকার পোলাপান বা অল ওভার বাংলাদেশের সাথে তুমি খেলতে পারবা। সো যারা অ্যাডমিশন নিয়ে ওরিয়েন্টেড থাকতে চাও, বাংলাদেশে এর চেয়ে ভালো অ্যাডমিশন ওরিয়েন্টেড কোনো কিছু নাই। কারণ তুমি দেখবা যে তোমাদেরকে অ্যাডমিশনের পর অন্যান্য প্ল্যাটফর্ম পড়াবে হলো লাস্ট 3-4 মাসে, আমরা একদম এইচএসসি লাইফের ডে 1 থেকে সব দিয়ে রাখতেছি। সো যত জায়গায় ঘুরছো একবার এটাতে আসে দেখো, আই ক্যান অ্যাসিওর ইউ আফসোস হবে না। এরপরে আসো
ফলোইং অনলাইন টপার ট্রেন্ডস 2026 সালে আসে, কোন টপার কি করতেছে এটা বোঝার জন্য তোমার মনে করো কাঠখড় পুরাইতে হবে না, আমাদের যেমন ফোনে কল করে শুনতে হইতো। এখন মনে করো দেখবে যে প্ল্যাটফর্মগুলো কি বলতেছে, যেমন আমি কিন্তু গাইডলাইনে বলে দেই যে যারা ভালো স্টুডেন্ট তারা এটা পড়বা, যারা খারাপ স্টুডেন্ট তারা এটা পড়বা। সো ইউ ফলো দ্য ভালো স্টুডেন্টকে কি পড়তে বলছে। যেমন 26 ব্যাচের এখন সবাই রিভিশন নিয়ে পাগলা হয়ে গেছে, কোনো মতন টাইনে টুনে পাস করবে, কিন্তু একটা বড় দল কিন্তু এখন সুন্দর মতো অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভ করতেছে। সো তুমি যদি 26 ব্যাচ হও তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আবার আমরা বলি যে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য তোমাকে একাডেমিক সাথে সাথে পারলে ভার্সিটি ইউনিটের যে এমসিকিউ ক্লাসগুলো এগুলো করো, তাহলে অ্যাডমিশনের চান্স সম্ভাবনা বাড়বে। সো মুদ্রা কথা, অনলাইনে টপাররা কি করতেছে সেটা ট্রেন্ড, কিন্তু এই টপারদের মধ্যে আবার তুমি বুয়েট ফার্স্ট, বুয়েট সেকেন্ড এগুলাকে একটু অ্যাভয়েড করবে। এগুলা মনে করো যে কোনো ভার্সিটির টপ 5 এগুলা আসলে মানুষের কাতারে পড়ে না। আমি নিজেই তো ফার্স্ট বুয়েটের না আর কি, কয়েকটা ছোটখাটো ভার্সিটি, স্টিল তুমি মনে করো যদি আমার অ্যাডমিশন টাইমের স্ট্র্যাটেজি শোনা, আমি মনে করি অ্যাডমিশনের পড়াশোনাই বাদ দিয়ে দিয়েছিলাম বুয়েট ভর্তি হওয়ার দিন থেকে, তারপর থেকে ওরকম কিছুই পড়ি নেই, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক বাদে। তো ওই ট্রেন্ড ফলো করলে তোমার কোনো জায়গায় চান্স হইতো না। সো এগুলো যদি তুমি ব্লাইন্ডলি একটা মানুষকে ফলো করতে যাও ঝামেলা আছে। তুমি চুজ করবে যে এগুলোর মধ্যে কোনটা আমার সাথে সবচেয়ে বেশি খাপে খাপ যায়, সেটা যাবা। এখন আসো, সেটা হলো কমপ্লিট একাডেমিক্স এইচএসএফ। দেখো ঢাকার বা ভালো কলেজের যারা, তারা কি কখনো এইচএসসি পরীক্ষার 2 মাস আগে চিন্তা করে আমার 2টি চ্যাপ্টার বাকি আছে, 4টি চ্যাপ্টার বাকি আছে, সেকেন্ড পেপার জীবনও না। হ্যাঁ গো, মনে করো সিলেবাস মেজরিটি অফ দ্য টাইম 1 বছর থেকে 1.5 বছরের মাথায় শেষ। যখন 1 বছর থেকে 1.5 বছরের মাথায় শেষ হবে, তখন আমি না অ্যাডমিশনের ক্লাস করতে যাবো, অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক দেখবো, অ্যাডমিশনের বই পড়বো, টেস্ট পেপার সলভ করবো, কঠিন কোশ্চেন করবো, বিদেশি বই পড়বো, ডেপথে যাবো। ভাইয়া তোর যদি ইসাকের বই না শেষ হয়, তোরে কখন আমি কব যে মামা তুই দেখ দেখে রেসনি খেলিটা পারিস নাকি, বুঝছিস ব্যাপারটা। সো একাডেমিক যত দ্রুত শেষ করতে পারা যায় তত জন্য। এই জন্য কিন্তু আমরা মনে করো 1 ইয়ারের রুটিন দিছিলাম এই কোর্সের সাথে, এখন দিছিস 6 মাসের রুটিন, যে আগামী 6 মাসের মধ্যে তোমার পুরো একাডেমিক থেকে অ্যাডমিশন শেষ করে দাও, তারপর ইউ এক্সপ্লোর এভরিথিং। ওকে, এরপরে ভালো কলেজের পোলাপান কি জানে, নো কি আসে আর কি আসে না, এটা একটা অনেক বড় পাওয়ার ভাই। আমাদের যেমন কোর্সে এবার আমরা অ্যাড করছি যে নতুন একটা টাইপের ক্লাস, অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাস, যেটা আমি নিছি, যেখানে আমি একটা চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট টপিক বলে দেই। মেজরিটি ভালো স্টুডেন্ট যারা ভালো কলেজে পড়ছে ওরা জানে যে বুয়েটে কি আছে, ঢাবিতে কি আছে, মেডিকেলে কি আছে। আর বাংলাদেশের মেজরিটি চান্দু ঢাবির কোশ্চেন ব্যাংকটা খুলে ঢাবি ভর্তি পরীক্ষা 10 দিন আগে, ইভেন অ্যাডমিশন সিজনও খুলে না। তো ওর কাছে মনে হয় যে আল্লাহ ঢাবিতে কি না কি আসে, আল্লাহ বুয়েটে কি না কি যে দেয়। কিন্তু মেজরিটি পোলাপান মনে করো বুয়েটের কোশ্চেন ঠেকাই দিয়ে যায়। সো ওর জন্য বুয়েট ওরকম বিগ ডিল না, ও তখন বুয়েটের জন্য ডেপথে যায়। আচ্ছা এই টপিকটা প্যাঁচায়, ব্যতিচার প্যাঁচায়, প্রাসটা প্যাঁচায়, আচ্ছা ঠিক আছে আমি প্রাসটা ডেপথে যাই। কিন্তু তুমি মনে করো জানো না, তোমার ভাইয়া মনে করো রেফ্রিজারেটরের কার্যগুণক নিয়ে পিনিক দিছে, তুমি ওইটাই পড়ে গেছো, কিন্তু রেফ্রিজারেটর থেকে কোশ্চেন আসে না, আসছে হলো কান্নচক্র, পারো নাই তুমি। এবং আরেকটা কথা, মেক ইউর রাইটিং ডিফারেন্ট, মেক ইউর রাইটিং ডিফারেন্ট। তোমার খাতাই হলো তোমার পরিচয়। খারাপ কলেজে পড়লে আমি তো বললাম ইফেক্ট কোথায় পড়বে, এইচএসসিতে পড়বে, প্র্যাকটিক্যালের মার্কে পড়বে। প্র্যাকটিক্যালে হয়তো বা তোমাকে 2 মার্ক কম দিল, সমস্যা নাই, এই 2 মার্ক কোথায় পোষাবো। টিচাররা যেটা করে যে গড়ে একটা নাম্বার দেয়, এক বান্ডিল খাতা নেয়, একটা খাতাতে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় দেয়। প্রত্যেকটা খাতা যখন পরপর শিট থাকে, একই রকম লেখা থাকে, সবাইকে 1 2 2 2 1 2 গতেও 2 ঘতেও 2 এভাবে করে সৃজনশীলের নাম্বার কাটা শুরু করে। তুমি যদি তোমার খাতাটার সৃজনশীল গুলাই কয়েকটা পয়েন্ট একটু লিখে নিতে পারো, বড় করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, চিত্র দিতে হবে, গ্রাফ দিতে হবে, ছক দিতে হবে, পয়েন্ট দিতে হবে, প্যারা করতে হবে, নীল কালি এবং সবুজ কালি ইউজ করতে হবে, খাতার সৌন্দর্য বর্ধন করতে হবে। তোমার খাতাটা যদি এত মোটা হয় এবং এই পয়েন্টগুলো নেয়, খাতাটা দেখতে ডিফারেন্ট লাগছে, ভাইয়া রাজার ছেলে মনে হয়, এটা ডিফারেন্ট একটা খাতা তো মনে হয়, তখন তোমাকে অটো নাম্বার বেশি দিবে। সো তোমাকে যে কোনো সময় তোমার খাতাটাকে স্পেসিফিক্যালি ফর এইচএসসি বোর্ড এক্সাম খাতাটাকে ডিফারেন্টলি দেখাইতে হবে। ডিফারেন্টলি দেখাইলে তুমি সুন্দর মতো নাম্বার বেশি পাবা, তখন তোমার এইচএসসিতে যে তোমার একটা পিছাই ছিল না বাকিদের চেয়ে, ওটাও কাটায় উঠতে পারবা, ঠিক আছে। আরেকটা লাস্ট যেটা হলো প্রো টিপ, মেক ইউর সেলফ ফেমাস অ্যান্ড সুপার কম্পিটিটিভ। মেজরিটি ঢাকার বাইরের জেলা, যেমন দিনাজপুরে আমাদের ব্যাচে কে কে চান্স পাবে এদের নাম অনেক আগে থেকে ঘোষণা করা ছিল, সবাই সবাইকে চিনত, সবাই পুরা জেলা এদের, মানে মনে করো দিনাজপুরে বীরগঞ্জ, তারপর ধরো করি যে কি বলে সেতাবগঞ্জ, এইসব জায়গার মানুষজন চিন্ত যে এই পোলাটা হলো ভালোই, সরকারি কলেজের এই ছেলেটা ভালো। আমরা জানতাম যে সিটি কলেজের ওই ছেলেটা ভালো, হোলিল্যান্ডের মনে করো তোকি ভালো, তোকি কিন্তু সরকারি কলেজ না, তো কিন্তু হোলিল্যান্ড কলেজ, ওর নাম তাও আমরা জানি, ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। সো ইউ হ্যাভ টু বি সুপার কম্পিটিটিভ।
তোমার জেলার মধ্যে এত কম্পিটিটিভ হবে, সবার সাথে কম্পিটিশন, যে কোনো অলিম্পিয়াড হবে, পরীক্ষা হবে, ওই জায়গায় যাবা, পার্টিসিপেট করবা, মেক ইউর সেলফ ফেমাস ইন দ্য ব্যাচ। ভাইয়া ঠিক আছে, তোদের জেলার মধ্যে যদি তুমি টপ তুমি যদি তোমার জেলার টপ 10 স্টুডেন্টসের মধ্যে হও, তাহলে কি তোমার ইনশাল্লাহ ঢাকার মধ্যে হয় না রে ভাই? কারণ 64 জেলার টপ স্টুডেন্টগুলো চান্স পায়। এখন তুমি মনে করো তোমার জেলার মধ্যে 1000তম, তাহলে কি তোমার কোনো খাওয়া থাকবে মূল অ্যাডমিশনে আসলে? সো ইটস অল অ্যাবাউট মেন্টালিটিটা এরকম। যেমন আমার কথা ছিল যে ভাই আমি এনডিসিতে চান্স পাই নাই, সমস্যা নাই, তাহলে আমি দেখি এনডিসির পোলাপানকে আমি কতটুকু ভাবে কম্পিট দিতে পারি, ওদের সাথে কতটুকু খেলতে পারি। আমি যদিও পারি নাই শেষ পর্যন্ত, তাও আমার 15টা ভার্সিটিতে চান্স হয়েছে, 3টা ভার্সিটিতে আমি টপ করছিলাম। এইচএসসিতে বোর্ডে গোটা বাংলাদেশে সেকেন্ড হাইয়েস্ট মার্ক ছিল আমার। সো আমি হয়তো ওদের মতো বুয়েট মেডিকেল ঢাবিতে ফার্স্ট হইতে পারি নাই, স্টিল ওদের কাছাকাছি তো রেজাল্ট করছি রে ভাই, তাই না? ঢাকার বাইরে দিনাজপুরে 2018 সালে যখন অনলাইনের কিছুই ছিল না, তো এখন তো অনলাইন, এখন তো মনে করো ঘরে ঘরে এই যে এরকম সিনিয়র মানুষজন জেলায় মনে করো এনডিসির পোলাপান মতিঝিলে যায়, এদের কাছে ব্যাচে পড়ে, এরা মনে করো আসে তোমাকে পড়াচ্ছে, তাও তুমি পারবা না? সো ইউ হ্যাভ টু কম্পিট উইথ দেম, ঠিক আছে? সো এইটুকু ছিল আজকের ভিডিওতে। তুমি ঢাকার বাইরে থাকলে তোমার বেস্ট চয়েস অফ কামব্যাক ইজ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এনরোল করার লিঙ্ক দেওয়া আছে। বর্তমানে এটাতে নতুন 3টা ফিচার অ্যাড হয়েছে। এক হলো আমরা ওয়ান শট রিভিশন ক্লাস অ্যাড করছি, এক্সাইশন 2.0 অ্যাড করছি এবং অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাস অ্যাড করছি। সো 6 মাসের সিলেবাস শেষ করার জন্য এই কোর্সটাতে এনরোল করতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।